ইসলামে ব্যভিচারকে অশ্লীল ও নিকৃষ্ট কাজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর জন্য পার্থিব ও অপার্থিব শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীকে আমৃত্যু পাথর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামী শরীয়তে ব্যভিচারী বিবাহিত হলে তার শাস্তি রজম বা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। ধর্ষিতার করণীয়। ব্যভিচারের সমগোত্রী অথচ তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো ধর্ষণ। ইসলামে ব্যভিচারের পাশাপাশি ধর্ষণ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি ধর্ষণের শিকার হয় তাহলে তার সর্বপ্রথম করণীয় হলো সম্ভব হলে তা প্রতিরোধ করা, এমনকি যদিও তা ধর্ষণকারীকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করে। তাতেও ইসলাম সায় দিয়েছে। সাইদ ইবনে যায়েদ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়েছে সে শহীদ। জীবন রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ। দিন রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ। আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ। ইসলামী আইনবিদরা এই মর্মে ঐকমত্য হয়েছেন যে ধর্ষণের শিকার ব্যক্তিকে ধর্ষণের কারণে অভিযুক্ত করা যাবে না। এক্ষেত্রে তার কোনো পাপ নেই, কেননা ইচ্ছার বিরুদ্ধে তার উপর বল প্রয়োগ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুলবশত করা অপরাধ, ভুলে যাওয়া কাজ ও বল প্রয়োগ বিষয়ে ক্ষমা করে দিয়েছেন। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষ থেকে ব্যভিচার সংঘটিত হয় আর অন্য পক্ষ থেকে মজলুম বা নির্যাতিত। তাই মজলুমের কোনো শাস্তি নেই, শুধু জালিম বা ধর্ষকের শাস্তি হবে। ধর্ষণের ক্ষেত্রে তিনটি বিষয় সংঘটিত হয়: এক ব্যভিচার, দুই বল প্রয়োগ, তিন সম্ভ্রম লুণ্ঠন। ব্যভিচারের জন্য কোরআনে বর্ণিত ব্যভিচারের শাস্তি পাবে। ইসলামের ব্যভিচারের শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন। ব্যভিচারী যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করা হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ মুহাররাবার শাস্তি এভাবে নির্ধারণ করেছেন, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়া ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা অথবা শুলে চড়ানো হবে। তাদের হাত-পার বিপরীত থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সবশেষে একটি বিষয় স্মরণ রাখা জরুরি, সমাজ থেকে ব্যভিচার ও ধর্ষণ সমূলে নির্মূল শুধু দণ্ডবিধি ও আইনের কঠোরতার মাধ্যমে সম্ভব না হতে পারে। দণ্ডবিধি ব্যভিচার ও ধর্ষণ উপশমের একটি উপায়, কিন্তু সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি, খোদাভীতি ও তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করা।